কেমন হয় যদি মাত্র 30 টাকায় পাহাড়, ঝাউবন, ভুতুড়ে বাঁশবাগান বা ঘন জঙ্গলে ট্রেকিং করার মতো অ্যাডভেঞ্চার করে একটি পুরো দিন কাটানো যায়? আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক এমন একটি জায়গা। আরও থাকছে এর ইতিহাস, কিভাবে আসবে ও সাবধানতা নিয়ে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন ভিডিও। নমস্কার, সবাইকে স্বাগতম জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো ডায়নামিক প্রান্ত ব্লগস। আজকে তোমাদের ঘুরে দেখাবো বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান এবং তোমরা এখানে কিভাবে আসবে, কি কি দেখবে, সব কিছু নিয়ে একটি ভ্রমণ গাইডলাইন। তো চলো ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান যেহেতু মিরপুর 1-এ অবস্থিত, সেহেতু সর্বপ্রথম ঢাকার যে কোনো প্রান্ত থেকে যেতে হবে মিরপুর 1-এ। আমি যেহেতু যাত্রাবাড়িতে থাকি, তাই একটি রিক্সা ভাড়া করে সোজা চলে গেলাম মতিঝিল মেট্রো স্টেশন। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন উদ্ভিদ উদ্যানের সামনে। তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে গুলিস্তান। সেখান থেকে আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন, যে বাসগুলো সরাসরি জাতীয় উদ্ভিদ উদ্যানের সামনে নিয়ে যাবে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব ভিড় ছিল মেট্রো স্টেশনের ভেতরে, তাই আমাকে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিতে হয়েছিল। ঢাকার শহরে মেট্রো রেল তৈরি হওয়ার কারণে অনেক সহজলভ্য হয়ে গেছে জনগণের জীবন। আগে যেমন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, কিন্তু এখন এই ভোগান্তিতে পড়তে হয় না জনগণের, আর খুব তাড়াতাড়িও পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে ঢাকার প্রতিটা জায়গায় এই মেট্রো সার্ভিসটা থাকা উচিত, তাতে করে আরও সহজ হয়ে যাবে ঢাকায় বসবাস করা ব্যস্ত কর্মঠ মানুষদের। কথা বলতে বলতে আমি চলে এলাম মিরপুর 10। এখান থেকেই সরাসরি চলে যাব বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের সামনে। তাই স্টেশনের সামনে থেকে একটি রিক্সা ভাড়া করে নিলাম। যাত্রাবাড়ি থেকে এই পর্যন্ত আসতে আমার খরচা হয়েছে যাত্রাবাড়ি থেকে মতিঝিল 60 টাকা, মতিঝিল থেকে মিরপুর 10 60 টাকা এবং মিরপুর 10 থেকে উদ্ভিদ উদ্যানের সামনে 30 টাকা। রিক্সা থেকে নেমেই আমি চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। সেখানে টিকিট মূল্য 12 বছরের ওপরে 30 টাকা এবং 12 বছরের নিচে 15 টাকা নির্ধারিত আছে। তাই টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। উদ্ভিদ উদ্যানের ভেতরে ঢুকেই সর্বপ্রথম চোখে পড়বে পার্কটির মানচিত্র এবং তার পাশে রয়েছে বিশেষ কিছু নির্দেশনাবলী, চাইলে পড়ে নিতে পারেন আপনারা। তার ঠিক পাশে রয়েছে বিশাল বড় একটি গোলাপ বাগান। যদিও আমি যখন গিয়েছিলাম তখন বাগানে তেমন একটা গোলাপ ফুল ছিল না। জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম বাংলাদেশ উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত। 1961 সালে প্রায় 208 একর 84 হেক্টর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলদা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতি বছর প্রায় 15 লক্ষ দার্শনিক উদ্যানটিতে বেড়াতে আসেন। জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে 117টি গোত্রভুক্ত 952 প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে 256টি প্রজাতির 35,000 বৃক্ষ, 310 প্রজাতির 10,000 গুল্ম, 378 প্রজাতির 12,000 বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ রয়েছে। 208 একর উদ্যানটি মোট 57টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট 7টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন 11 একর। একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক। আরও রয়েছে শাপলা পুকুর ও গোলাকৃতির পদ্ম পুকুর। শাপলা পুকুরে বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকাবাঁকা কৃত্রিম লেক। 1980 সালে প্রায় 3.5 একর জায়গার উপরে নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দুটি পৃথক বাগানে প্রায় 200 প্রজাতির গোলাপ সংগ্রহে রয়েছে। একটি গোলাপ বাগানের মাঝে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয়ে সংরক্ষিত রয়েছে ব্রাজিলের অ্যামাজন লিলি। 1980 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালো মেঘ, তুলসী, আতমরা, শতমূল, পুনর্নর্ভা, থানকুনি, আদা, বোতল ব্রাশ, তেলাকচু, কুমারীলতা, বাসক, বৎসহ হরেক প্রজাতির ভেষজ উদ্ভিদের সংগ্রহ। উদ্যানের ক্যাকটাস গ্রিন হাউসে 80 প্রজাতির ক্যাকটাস ও স্যালুলেন্ট সংরক্ষিত রয়েছে। গ্রিন হাউসটি 1994 সালে নির্মিত হয়। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ড ম্যান, ফিশুপ ক্যাকটাস, ম্যামিলারিয়া, হ্যাপালিয়া, মেলোম্যাক্ট্রিয়া, গোল্ডেন ব্যারেল, সিরিয়াম, হেক্সোজেনাস র্যাট টেইলস, অ্যাপাংসিয়া, সিডাম, হাইঅর্থিয়া, পিটোরিয়া ইত্যাদি। বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা হয়েছে।
অর্কিড গ্রিন হাউসে দেশি বিদেশি প্রায় 85 প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউসে ছায়াতরু সংরক্ষিত করা হয়েছে। প্রায় 100 প্রজাতির ছায়াতরু রয়েছে এই হাউসে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা সাবধানতার কথা বলেছিলাম, যেটা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন এমনি দেখতে শুনতে অনেক ভালো, তবে এখানে পরিবার পরিজনদেরকে নিয়ে আসাটা একদমই উচিত নয়। কারণ এখানে অনেক কপতিরা থাকে যারা খুব বাজেভাবে এখানে থাকে। তো এই জন্যই যত আত্মীয় স্বজন বা পরিবার পরিজন আছে তাদেরকে অ্যাভয়েড করাই ভালো। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য এই জায়গাটি সবথেকে উত্তম, কারণ এই একটি পার্কের মধ্যেই বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যায়। যেমন বড় বড় গাছে ঘেরা ঘন জঙ্গল, হরর মুভিতে দেখানো ভয়ানক বাঁশবাগান, আরও আছে ছোট ছোট কিছু পাহাড়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যখন আমি এই জায়গাটাতে এসেছি তখন আমার মনে হচ্ছিল যেন আমি গভীর কোনো জঙ্গলে হারিয়ে গেছি এবং পথ খোঁজার চেষ্টা করছি, কিন্তু যেদিকেই তাকাই সেদিকেই ঘন জঙ্গল। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে নিতে সত্যি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বেরোনোর, আর সন্দেহ হয়ে আসছিল, তাই অ্যাডভেঞ্চারটা একটু বেশি হয়ে গেছিল। তবে সারাদিনটা খুব ভালোই এনজয় করেছি। আপনারা চাইলেও আমার মতো ঘুরে আসতে পারেন আর প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট করে। আর চাইলে এটাও জানাতে পারো যে নেক্সট কোথায় যাওয়া যায়, আমি অবশ্যই চেষ্টা করব যাওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নেক্সট টাইম এরকম ভিডিও আরও তোমরা দেখতে পারো। তো চলো, ভালো থেকো, টাটা।